বেহালের দ্বারা ছোট মাছ আনছে, ওগুলা কুটতেছি। এই যে মাশাআল্লাহ দেখেন ফুলে একদম। এই যে আমাদের রাস্তায় প্রচুর পানি এখনো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে ওঠার সাথে সাথে দেখতেছি যে এই যে টম আর কিটি দুজনের দুষ্টু মিষ্টি মারামারি। আসলে ঘুম থেকে উঠে এরকম একটা ওদের দুষ্টামি দেখতেও অনেক সুন্দর লাগে, একটা মানসিক শান্তি। সবাই বলে যে আসলে আমি বিড়াল কেন পালি, এই যে এই দুষ্টু মিষ্টি এই যে মারামারিগুলো, এরা যে সারা ঘর দুষ্টামি করে, এটা আসলে দেখতে সুন্দর লাগে, একটা মায়া, অন্যরকম একটা অদ্ভুত মায়া লাগে। অন্য সবার কাছে এরা শুধুমাত্র বিড়াল, কিন্তু আমার কাছে এরা সন্তানের মতোই। বেহালের দ্বারা ছোট মাছ আনছে, ওগুলা কুটতেছি। অর্ধেকগুলা কুটা হয়ে গেছে, শুধু ছোট ছোট মাছ তো শুধু পেটটা গেলে গেলে নিতেছি, কারণ কিন্তু পরিষ্কার আছে। আর এই যে এনারা আমাকে বসে বসে পাহারা দিতেছে দুজন। একজন তো একদম পুরা সোজা হয়ে গেছে, পাহারা দিতে দিতে বেচারা দুজন ঘুম চলে আসছে। এই কি কি আপনি এরকম সোজা হয়ে গেলেন কা? দেখছেন তার শোয়ার স্টাইল? মাছগুলো একদম তাজা। এবার উনি বসছে। বাসাটা এখানে আমি রেখেছিলাম। ওই যে বাহিরের বিড়ালটা, আজকে আবার প্রচুর বৃষ্টি হইতেছে। বাইরের বিড়ালটা কালকে রাত্রে থেকে বাসায় শুধু আসতেছে, বোধহয় থাকার জায়গা নাই, এই কারণে। এটাই তো চলা লাগবে। এই কিটু বাসাটারে চলা হলো কেন? কিটু দেখছো বাসায় এটারে চলাই ছিঁড়ে বিড়ে সব ময়লা করছে। কি মাছ খাবি? মাছ খাবি তুই? এদেরকে কাঁচা মাছ খাওয়াই না কখনো, খাইতে চাইলেও খাওয়াই না। এই যে খুশি কই কোন যায় দেখেন, ফ্রিজের উপরে, মানে তার ঘুম যাওয়ার এই জায়গাটাই হইলো এখানে। কি ডিস্টার্ব করিয়ে লাইলাম নি কোনো? বেশি ডিস্টার্ব করিয়ে লিছি নি? এটা হইলো তার ঘুম যাওয়ার জায়গা, আরামসে এখানে ঘুম যাইব। আর এই যে প্রকৃতির দৃশ্য দেখবে, একটা ভালোই একটা জায়গা পাইছে সে। বাইরের দিকে তাকাই আছে, তার বান্ধবী আসার অপেক্ষায়। মাছগুলোকে সুন্দর মতো ধুয়ে পরিষ্কার করে নিছি। এই যে কানগুলো ফেলাই দিছি। আর এখানে তেল বসাই দিলাম। মাছটা কিভাবে রান্না করব চিন্তা করতে করতে পরে বললাম যে না, সাধারণভাবে এমনি গুঁড়ামরিচ দিয়ে রান্না করি। কারেন্ট নাই আমাদের বাড়ি থেকে, গরমের যন্ত্রণায় চলে আসলাম, কারেন্ট থাকে না এখন। কালকে রাত্রি থেকে আমাদের এখানে কারেন্ট নেই। তো কারেন্ট থাকলে অবশ্য গোটা লাল মরিচ রে ব্লান্ডার করে আমি একটু মাখা মাখা করে মরিচগুলো দিতাম মাছগুলোকে, ওইটা বেশি মজা হইতো। এখন যেহেতু কারেন্ট নাই, কিছু করার নাই। আর এখানে ওই যে বললাম যে উপরের উনি ডাইল হয়ে গেছে, এখন আবার আলু সিদ্ধ বসাই দিয়ে গেছে। বন্যার পানি কমে গেছে আর ওনারা চলে গেছিল, তো আজকে আবার ওনারা আসছে, পানি বাড়তেছে আবার বৃষ্টির কারণে।
এই কারণে আবার আজকে চলে আসছে। মানুষের আসলে অনেক কষ্ট হইতেছে। তো ওই সময় আমি কোনো ভিডিও করি নাই, শরীর ভালো ছিল না, এই কারণে কোনো ভিডিও করি নাই। আমি মন মানসিকতা ভালো ছিল না, চারিদিকে শুধু পানি আর পানি, এই কারণে আর ভিডিও করার মতো সেরকম ছিল না। তো আমাদের এখানে প্রায় 35 ফ্যামিলির মতো উপরে আশ্রয় নিয়েছিল। ওনারা প্রায় সকাল 6টা থেকে রান্না করতো। আমাদের এখানে, আমাদের পাশের ইউনিটে আপনাদের এখানে রান্না করতো প্রায় রাতের 8টা পর্যন্ত। এতগুলা মানুষের রান্না বান্না, তো সবাই এই 4-5 ফ্যামিলি এখনো আছে। আজকে আবার দেখলাম যে 2-3 ফ্যামিলি আজকে আবার আসতেছে, পানি উঠে গেছে এই কারণে। তো বাড়িতে গেছিলাম 2-3 দিন একটু শান্তিতে বেড়ানোর জন্য। গরমের যন্ত্রণায় আমি চলে আসছি। এখন এসে যেদিন আসছি আমি, পরশু দিন আসছি, ওই দিন থেকে মানে আমাদের এখানে কারেন্টের সমস্যা করতেছে। বন্যা টন্যা এত কিছু হয়েছে আমাদের এখানে, কিন্তু কারেন্টের সমস্যার কারণে আজকে শুনলাম যে একটা গাছ নাকি ভেঙে পড়ছে, এই কারণে একটু সমস্যা হইতেছে। কারণ কখন আসবে জানি না, রাত্রে গেছে এখনো আসে নাই। আর তো বৃষ্টি হইতেই আছে। একবার মনে করছিলাম মাছগুলোরে আমি ওই যে ওইখানে কলা পাতা দেখা যাইতেছে, আমাদের নোয়াখালীর বিখ্যাত কলা পাতা, মরিচ ফোলা যেটা, ওইটা অনেক স্বাদ, ওইটা মনে করছিলাম দিনে। এখন ওইটা তো মরিচ বাটা দিতে হয়, তো বাটাবাটি তো আর করি না এত বেশি, ব্লান্ডারে পেস্ট করি। এখন যেহেতু কারেন্ট নাই, কিছুই করার নাই, এভাবেই করে নি। গুঁড়ামরিচ একটু বাড়াই দিতেছি, জাল জাল হইলে ভালো লাগবে। ছোট মাছ যতই দুই না কেন, মানে ময়লা পানি বাইরে হইবেই। বিকেলের নাস্তা খাওয়ার জন্য পুরি বানাবো, এই কারণে ডালের পুরি বানাবো, এই কারণে ডাল, আলুও দিছি সাথে। এগুলারে আমি ভালো করে সিদ্ধ করে এখন শুকনো মরিচ আর একটু লবণ দিছি, লবণ কম হয়েছে, পুর বানাই নিতেছি। আটা করে নিছি, আটা করে আমি ভাগ করে নিলাম। আমার সবগুলো পুরিতে পুর ভরা হয়ে গেছে, এখন শুধু বেলবো আর তেলে ছেঁকে নিব। পুরিগুলোকে আমি এভাবে হাত দিয়ে চেপে চেপে মানে চ্যাপটা করে নিছি, বেলুন দিয়ে আর বেলার দরকার হয় নাই। এই যে মাশাআল্লাহ দেখেন, ফুলে একদম তুমতুমে অবস্থা। আল্লাহ, উল্টে নাকা। এটা হয়ে গেছে। এবার এটা দিয়ে দিই। আমাদের আবার সকালের নাস্তা মিস গেল, বিকেলের সন্ধ্যার নাস্তা মিস যায় না। এটা হইলে একটা বদ অভ্যাস,
মাঝে মধ্যে কুচি হয়তো ইচ্ছে করে বানাইও না অনেক কিছু। ঘরের জিনিস বাজারের জিনিস না, ঘরের জিনিস তৈরি করি দিই আমি বেশিরভাগ। একটা কত বড় বড় সাইজের কবি। আমার পুরি বানানো শেষ। এখন এমনি যে মারবাগুলো সিলে রাখছে এগুলো এখন আমি কুচি করে নিই। এটা আমার রেডি বিকালের নাস্তা। বিকাল হয় না, এখন সন্ধ্যা হই, রাইতে অনেক হয়ে গেছে নাস্তা বানাইতে বানাইতে। এই যে প্রথমে মনে করছি শুধু শশা ইয়ে করবো, পরে না সালাদ আমার পছন্দ, এই কারণে পুরো সালাতে করে বললাম। আর এই যে পুরি, এই টম, এই যে টম খাওয়া দিতেছে খাবার দেওয়ার জন্য। ধর আমরা খাইবার আগে রাখ ঠান্ডা ঠান্ডা করি, বাবুরে ঠান্ডা করি। দেখ খাইছা নুন চা। ধর কিটি, আয় কিটি ধর। ওই খুশি খুশি তো খাইতে দিত না। দাঁড়া না, উড়িস না, উড়িস না। হ্যাঁ আচ্ছা, খুশিরে এক টুকরে দি, ইয়ারে এক টুকরে দি। ধর খুশিও খা। এই তো টম নামে গেছে। ধর এই টম খা। নে খা, আমরা খাওয়ার আগে তোরা খা। আমি কেটে খাই না, তবুও তোরা শান্তিতে থাক। নে প্রতিটা খাবার এরকম, আমরা মুখে দেওয়ার আগে এর ঘরে নুন চাইতে দেওয়া লাগে। নিয়ে রইলো, আমরা হইলাম ঘরের কাজের লোক, এরা হইলো ঘরের গেরস্ত। এই কিটু, কিটু, আল্লাহ দেখ খাই পেট ভরা। আনি নে খাওয়া শুরু করে দে। আল্লাহ বিসমিল্লাহ। এই যে আমার পুকুরটির ভিতরের অবস্থা। গেছে কারণ যা এই একটু আসছে, আধা ঘন্টা 1 ঘন্টার মতো কারেন্ট আসছিল, এখন গেল আবার। আল্লাহ বিসমিল্লাহ। কেউ নাই বাসায়, আমি আর এনি ছাড়া, আর আমার বিড়ালেরা। বিড়াল হইলে 3 জন, আমরা হইলে 2 জন, আমরা মোট 5 জন। আর এরা বাপ বেটা বাইরে। মাশাআল্লাহ মজাই হয়েছে। এই টাইমে কারেন্টটা জন হইল নি, বিকেল ধরি বানাইতে আসি, প্রস্তুতি নিতেছি, খাওয়ার টাইম হয়েছে কারেন্ট চলে গেছে। এটাই হইল সমস্যা। কোথাও বেড়াইতে যাই কারেন্ট থাকবে না, সব সময় কারেন্ট থাকে। মেহমান আসলে কারেন্ট থাকতো না, আর আমরা কোথাও বেড়াইতে গেলে কারেন্ট থাকতো না।
কারেন্ট আলার লোকেরা কেমনে জানি বুঝে। আর খাওয়ার টাইমে, বিশেষ করে খাওয়ার টাইমে কারেন্ট চলে যায়। ভিতরে ফুলগুলো কিন্তু অনেক বেশি হয়েছে, এই কারণে বেশি ভালো লাগতেছে। আবার শুকনা মরিচের গুঁড়ো দিছি, ওইটার একটা ঘ্রাণ। আমি সালাদ দিয়ে এভাবে নিতেছি। এটা বিশেষ করে মানুষ এই মাংসের ঝোল দিয়ে খায়, মাংসের ঝোল দিয়ে খাইতে একটু মজা লাগে। আমি নতুন রেসিপি সালাদ দিয়ে এভাবে খাইতেছি। যে আমাদের রাস্তায় প্রচুর পানি এখনো। নাস্তা করে আমরা মা আমি একেবারে আমরা বাইরেছি হাঁটার উদ্দেশ্যে। কিরে যোগ টোক আছে নি? পানি কালকে পরশুদিন একটু পানি কম ছিল, আজকে 2 দিন বৃষ্টি আর পানি বাড়ি গেছে। তো ভিডিওটা এই পর্যন্ত, আর বেশি বড় করলাম না। আমার জন্য সবাই দোয়া করবেন, শরীরটা একটু অসুস্থ। আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।